পাহাড়ে ঘুরতে এলে কখন যে সময় কেটে যায় তা কিন্তু বোঝা যায় না। আমি এসেছিলাম দার্জিলিং ঘুরতে আমার পুরো পরিবার নিয়ে, আর আজকে আমাদের দার্জিলিংয়ের যাত্রা শেষ করে ফেরার দিন। তো আজকে সকালে ঘুম থেকে উঠে একদম ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে, একদম সামনেই ম্যালের কাছে। সেখানে ব্রেকফাস্ট করলাম চা, লুচি, তরকারি, ডিম টোস্ট ইত্যাদি এসব দিয়ে। ব্রেকফাস্ট করার পর আমরা হোটেলে চেক আউট করলাম এবং তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ড্রাইভার দাদা গাড়ি নিয়ে চলে এলো এবং সমস্ত লাগেজ লোড করে আমরা বেরিয়ে পড়লাম আজকের জার্নির উদ্দেশ্যে। যাওয়ার পথে এখানে মাঝখানে জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে দারুণ ভিউ আসছিল কাঞ্চনজঙ্ঘার ক্যামেরাটা এত সুন্দর ভিউ আসছিল, আমরা দাঁড়িয়ে নিজেদের নয় অবভিয়াসলি। দার্জিলিং থেকে দুটো রাস্তায় এনজেপি নামা যায়, এক হচ্ছে ভায়া কার্শিয়াং আর দ্বিতীয় হচ্ছে ভায়া মিরিক। আমরা যখন এনজেপি থেকে দার্জিলিং এসেছিলাম আমরা ভায়া কার্শিয়াং হয়ে এসেছিলাম, আর যাওয়ার সময় আমরা ভায়া মিরিক হয়ে এনজেপি ফিরব। এরপর আস্তে আস্তে ঘন পাইন ফরেস্টের মাঝে দিয়ে আমাদের গাড়ি চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট। আজকে আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট। আমরা এসে গেছি লেপচা জগৎ পাইন ফরেস্টে। অ্যান্ড দ্য ভিউ, কুয়াশা চারিদিকে, পাইন গাছ, তার সাথে কুয়াশা, অসম্ভব সুন্দর কুয়াশায় আচ্ছাদিত এই পাইন ফরেস্টের সৌন্দর্য ভাষায় প্রকাশ করাটা অসম্ভব ব্যাপার। ক্যামেরা কতটা জাস্টিস করছে এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না, কারণ খালি চোখে দেখার যে সৌন্দর্য সেটা এই ক্যামেরাতে দেখে অতটা বেশি বোঝা হয়তো যাচ্ছে না। উঠে তো গেছি লাফালাফি করে করে, এখন নামতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। লেপচা জগৎ পাইন ফরেস্টের উচ্চতা 2123 মিটার এবং এই পাইন ফরেস্টে এন্ট্রির জন্য এন্ট্রি ফিজ হচ্ছে 20 রুপিস পার পারসন। আমাদের দুর্ভাগ্যজনক আমাদের হাতে সময় বেশি ছিল না, বিকেলই আমাদের ফেরার ট্রেন ছিল, সেই জন্য আমরা লেপচা জগৎ পাইন ফরেস্টে বেশি সময় কাটাতে পারিনি। বাট তাও যেটুকু সময় আমরা কাটাতে পেরেছিলাম তার প্রত্যেকটা সেকেন্ড আমরা কিন্তু উপভোগ করেছি। লেপচা জগৎ পাইন ফরেস্ট থেকে বেরিয়ে আমাদের গাড়ি চলতে আবার শুরু করে দিল। তারপরে আঁকা বাঁকা পথ ধরে রাস্তার সৌন্দর্য তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা আমি আর কি বলবো। দেখতে দেখতেই আমরা আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট আজকের মতো যেখানে পৌঁছলাম সেটা হচ্ছে ইন্ডিয়া নেপাল সীমানা। ইন্ডিয়া নেপাল বর্ডার। এই যে পাহাড়টার ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ইন্ডিয়া, এবং সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলোর কিছু কিছু ইন্ডিয়া এবং কিছু কিছু নেপাল। যদি সান্দাকফু যেতে হয় তার জন্য আমরা জানি যে মানিয়াভাঞ্জন আমাদের যেতে হয়, তো ওই সামনের পাহাড়টার মধ্যে যে ছোট একটি গ্রাম সেখানে রয়েছে মানিয়াভাঞ্জন, এবং সেখান থেকে সান্দাকফু যাওয়া যায়। এবং এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার ভিউ আসছিল, কিন্তু একটু পরেই আবার একটু ক্লাউডি হয়ে যাওয়ার জন্য সেই ভিউটা চলে যায়। বাট যেইটুকু ভিউ আমরা পেয়েছি সেইটুকুনি দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা ভিজিবল হবে ক্যামেরাতে। সীমানা থেকে আমাদের গাড়ি চলতে শুরু করলো। আশেপাশে রাস্তাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছুটা, এই রাস্তাটা অবধি কিন্তু ইন্ডিয়া এবং তার পাশের জায়গাগুলো কিন্তু নেপাল। সীমানা থেকে বেরিয়ে কিছুক্ষণ চলার পর আমাদের যে নেক্সট ভিউ পয়েন্ট সেটা হচ্ছে পশুপতি ফাটাক। আমরা সেটা হচ্ছে পশুপতি ফাটাক। ওয়েলকাম টু নেপাল। এবার বলে রাখি, পশুপতি ফাটাক হচ্ছে একটা পশুপতি মার্কেট যেটা নেপালে অবস্থিত, এবং সেই মার্কেটে যাওয়ার জন্য আপনাকে আইডি প্রুফ দেখিয়ে যেতে হবে। তো পশুপতি ফাটাক থেকে পশুপতি মার্কেট পর্যন্ত কিন্তু এই ক্যাব সার্ভিসগুলো রয়েছে, যেগুলোর ভাড়া হচ্ছে 300 টাকা আপনার যাওয়া আসা মিলিয়ে। ওখানে ক্যাবগুলো আপনাকে ওখানে নিয়ে যাবে এবং ওখানে আপনি কিছুক্ষণ টাইম কাটাবেন, তারপরে ব্যাক করে আসবেন। তো এই পুরো ব্যাপারটাতে ওরা 300 টাকা করে চার্জ করে। আমরা যাইনি, আমরা শুধু পশুপতি ফাটাকের এই স্মল মার্কেটটাই ঘুরেছিলাম, কারণ অবভিয়াসলি আমাদের কাছে বেশি সময় ছিল না। এরই মধ্যে বলে রাখি যে আমি যে গাড়িটা রিজার্ভ করেছিলাম সেটা আমার একদম এনজেপি টু এনজেপি রিজার্ভ করা ছিল। আমি দার্জিলিংয়ে টোটাল 4 দিন ছিলাম, তার মধ্যে একদিন আমি গাড়িটি নিইনি, কারণ সেদিনকে আমরা পায়ে হেঁটে পুরো চারিদিকটা এক্সপ্লোর করছিলাম। যদি আপনারা সেই ভিডিও দেখতে চান অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কীভাবে আমরা দার্জিলিংয়ে পায়ে হেঁটে দার্জিলিং জু, দার্জিলিং স্টেশন, এই সমস্ত জায়গাগুলো ঘুরছিলাম। গাড়ির সাথে আমার কথা হয়েছিল এনজেপি টু এনজেপি, মানে এনজেপি থেকে দার্জিলিং ভায়া কার্শিয়াং, তার পরের দিন টাইগার হিল প্লাস 5 পয়েন্টস ভিউ,
প্লাস হচ্ছে এই দার্জিলিং থেকে এনজেপি ভায়া মিরিক, এই টোটাল যে প্যাকেজটা সেটা হচ্ছে আমাদের নিয়েছিল 12,000 রুপিস, আর আমরা ছিলাম 5 জন। পশুপতি ফাটাক থেকে বেরিয়ে আমরা আবার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা বরাবর চলতে শুরু করি এবং এবার তো প্রচুর প্রচুর চা বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। মিরিকে প্রচুর চা বাগান রয়েছে এবং তার মাঝে দিয়ে আমাদের গাড়ি চলতে চলতে যেখানে আমরা আজকের শেষ বা আমাদের এই জার্নির শেষ যেটা ভিউ পয়েন্ট সেটা হচ্ছে মিরিক লেক। বসে গেছি আমরা মিরিক লেক, নামলাম, গাড়ি পার্কিং করে দিয়েছে। মিরিক লেকে যখন আমরা পৌঁছেছিলাম তখন হয়তো 12টা 12:30 বাজে, কিন্তু সেই দিনকে ছিল প্রচণ্ড ফগি ওয়েদার, মানে একদম রোদ তো ছিল না, প্রচণ্ড কুয়াশা ছিল, যার জন্য আশেপাশটা একদম মানে একদম ঢেকেছিল, লেকটা পুরো একদম কুয়াশায় ঢেকে রয়েছে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। মিরিক লেকে পৌঁছে একটু খাওয়া দাওয়া করলাম, যেমন মোমো, চা, ম্যাগি এই সমস্ত খাওয়া দাওয়া করলাম। মোমো নিয়ে নিয়েছি, আর এ দাঁড়িয়ে খেতে পারছে না, একে বসে খেতে হবে, ওই জন্য আমি এখন বসে টেস্ট করে দেখি, তারপর বসবো। ওখানে বোটিং চলছে, মিরিক লেকে এসে বোট রাইড করা যায়, আমরা করিনি বিকজ बहुत खर्चा हो चुका है यार और नहीं ऐसा आ जाता एक ही। ভালো, বাট এর থেকে বাতাসের লোপারটা বেটার ছিল। মিরিক লেক থেকে এনজেপি পৌঁছতে একদম টাইম লেগেছিল আমাদের 2 ঘন্টা মতো। তো মিরিক লেক থেকে 2টো নাগাদ আমরা রওনা দিয়েছিলাম এনজেপির উদ্দেশ্যে এবং মাঝখানে আমাদের আর কোনো স্টপেজ ছিল না, একদম এনজেপি অবধি আসার ছিল। দার্জিলিংয়ে কিভাবে এলাম, কোথায় ছিলাম, কিভাবে ঘুরলাম, এই সমস্ত ডিটেলস রিলেটেড ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে পোস্ট করেছি। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ড্রাইভার দাদার সাথে গল্প করতে করতে কখন এই জার্নিটা আস্তে আস্তে শেষ হতে শুরু করলো বুঝতে পারলাম না। আস্তে আস্তে পাহাড়ি সৌন্দর্য আবছা হয়ে এই জনজীবনের ভিড় যেন আরও ভালো করে প্রকাশ পেতে শুরু করলো। আশা করব এই জার্নির ভিডিওগুলো আপনারা দেখে থাকবেন এবং আপনাদের ভালো লেগে থাকবে। 2024 এইভাবেই আমার শেষ হয়েছিল, একটি সুন্দর ট্রিপ দিয়ে, আমার সুন্দর ফ্যামিলি ট্রিপ দিয়ে। আশা করব ইন ফিউচার আমি যতই ট্রিপ করি না কেন আমি সব কিছুই শেয়ার করার চেষ্টা করব ডিটেলসে। অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। বাই।